আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এনসি টেক বিডির পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা রইল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দুইটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলব। প্রথম টপিক হচ্ছে অ্যাডগেট মিডিয়াকে আসলেই পেমেন্ট করে কিনা। দ্বিতীয় টপিক হচ্ছে যে অ্যাডগেট মিডিয়া যদি পেমেন্ট করে থাকে তাহলে কোন রুলসগুলোর আন্ডারে তারা পেমেন্ট করে। কিছু রুলস অ্যাডগেট মিডিয়ার পক্ষ থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো। ওই রুলসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনারা 100% পেমেন্ট পাবেন এবং আপনাদেরকে আজকে এগুলো আমি লাইভ দেখাবো। এই জন্য ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখেন। তো প্রথম বিষয়, আমরা যদি জানতে চাই অ্যাডগেট মিডিয়াকে আদৌ পেমেন্ট করে কিনা, তাহলে আমি আপনাদেরকে আজকে আমার হিস্টোরিটা দেখাচ্ছি অ্যাডগেট মিডিয়া যে পেমেন্ট করে কিনা। অনেকের মনে প্রশ্ন যে পেমেন্ট করে না, তো তাদের জন্য ভিডিওটা তারা ভালো করে দেখেন যে অ্যাডগেট মিডিয়া আসলে পেমেন্ট করে কিনা। আমরা যদি ওভারঅল হিস্টোরিতে চলে যাই, এই যে আমরা যদি ওভারঅল হিস্টোরিতে চলে যাই, দেখেন আমরা ক্লিক্স জবের ওভারঅল হিস্টোরিতে চলে আসলাম। এখন এখানে দেখেন অ্যাডগেট মিডিয়া পেমেন্ট করে কিনা। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন অ্যাডগেট মিডিয়া থেকে আমি কিন্তু অলরেডি দুইটা পেমেন্ট পেয়েছি। প্রথম পেমেন্টে আমি কত পেয়েছি দেখেন, 7 সেন্ট 60 সেন্ট, দুইবার কিন্তু আমি 0.7 সেন্ট পেয়েছি। এছাড়া যদি আমি আপনাদেরকে আরও দেখাই যে পেমেন্ট করে কিনা, আমি যদি আপনাদেরকে আরও দেখাই, এই যে দেখেন এই ভাই কিন্তু পেয়েছে কত, একবার অ্যাডগেট মিডিয়া। দেখেন এখানে কিন্তু অফারলের নাম লেখা আছে প্রত্যেকটা, যে ঠিক আছে অফারলের নাম। এখানে কিন্তু অ্যাডগেট মিডিয়া সামনে লেখা আছে $2.25, এবার আছে আবার 0.003 সেন্ট, মানে 3 টাকার মতো। এবার পেয়েছে আবার 21 টাকার মতো, মানে 21 সেন্টের মতো সে পেয়েছে কিন্তু। তো এই যে এগুলো আপনারা দেখছেন, এগুলো দেখে কি মনে হয় কি এগুলোকে এডিট করা? এগুলো কিন্তু আদৌ এডিট করা না, এগুলো কি কিন্তু ভাইয়েরা কিন্তু অবশ্যই কিন্তু পেমেন্ট পেয়েছে। তো এখন এই পেমেন্টগুলো যে তারা পেয়েছেন, এগুলো কোন রুলসগুলো মেনে তারা কাজ করার কারণে পেমেন্টগুলো পেয়েছেন, সেই রুলসগুলো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং তারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনার যে কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে আমাদের টেলিগ্রামে আপনি জয়েন হয়ে নেন, এখনই জয়েন হয়ে সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলে যাই যে আমি যে আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যাডগেট মিডিয়াতে কোন রুলসগুলো মেনে চলে আপনি 100% পেমেন্ট পাবেন। ঠিক আছে, এটা আমি সরাসরি অ্যাডগেট মিডিয়ার যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমরা আমাকে এই মেলটা করেছে। ঠিক আছে, সাপোর্ট মেল আমি অ্যাডগেট মিডিয়ার সাপোর্ট আছে, সাপোর্ট বক্স থেকে আমি কিন্তু এই মেলটা পেয়েছি। তারা বলেছে যদি এই যে 13টা পয়েন্ট দেখছেন এখানে, 13টা পয়েন্ট যদি মেনে কেউ কাজ করতে পারে সে 100% পেমেন্ট পাবে। তো আজকে এই 13টা পয়েন্ট আপনাদেরকে আমি বাংলায় অনুবাদ করে আপনাদেরকে ট্রান্সলেট করে তারপর আপনাদেরকে দেখিয়ে পড়িয়ে শোনাবো। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এই জন্য আমি যেহেতু এটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কোনো বানানো না, এটা দেখেন লেখাই আছে ফ্রম অ্যাডগেট রিওয়ার্ডস support.adgetrewards.com রিপ্লাই টু অ্যাডগেট। কিন্তু তারা কিন্তু আমি একটা ওই যে আমাকে এটা দিয়েছে। তো আমরা যদি এখন এখানে চলে যাই, ধরেন আমরা এটা পুরোটা আগে কপি করি, যেহেতু আমরা ট্রান্সলেট করে পড়বো সবার সুবিধার জন্য। তো যারা ইংরেজি পারেন তারা তো ভালোই, আর যারা পারেন না তাদের জন্য সকলের জন্য সুবিধা যাতে হয়, এই জন্য আমরা ট্রান্সলেট কপি করলাম। কপি করার পরে আমরা যেটা করবো, আমরা ট্রান্সলেটে চলে যাবো। আমার কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য আবার এখানে পেস্টে যদি ক্লিক করি, এখানে চলে আসলো। ওকে, তো চলে আসার পরে আমি যদি এখন নিচে চলে যাই, দেখেন হ্যালো, আপনার অনুসন্ধানের জন্য আপনাকে ধন্যবাদ। জমা দেওয়া তথ্য স্বাধীন তদন্ত এবং যাচাইকরণ চেকের জন্য পাঠানো হয়েছিল। আমি তাদের কাছে ওই যে একটা গেম খেলার পরে আমি যখন টাকা পাই না, পেমেন্ট পাই, তখন আমি তাদের কাছে ওইভাবে সাপোর্টে আমি আমার প্রুফ সাবমিট করেছিলাম। তো সেই ক্ষেত্রে তারা এইটা বলেছে, যেহেতু কী বলছে তারা দেখেন, জমা দেওয়া তথ্য স্বাধীন তদন্ত এবং যাচাইকরণ চেকের জন্য পাঠানো হয়েছিল। যাই হোক, আমরা এই সময় আপনাকে জানাতে দুঃখিত যে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনাকে অফারের জন্য কোনো ক্রেডিট দেওয়া হবে না। ওকে, আমি কিন্তু সরাসরি বলে দিয়েছি আমাকে ক্রেডিট দিবে না, এবং কেন দিবে না এখানে 13টা কারণ বলছে। এই 13টা কারণে আপনাদেরকে দিব না, আমাকে সে পেমেন্ট দিবে না। 13টা কারণ আমি আপনাদেরকে বললেই বুঝবেন যে এই 13টা কারণ কী আসলে। যদি এগুলো আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি 100% পেমেন্ট পাবেন। যেহেতু অ্যাডগেট সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একটি অংশ নয়, তাই এটা বললাম না। এখন আমরা এইগুলো দেখবো যে কেন তারা আমাকে কোন কারণে তারা আমাকে পেমেন্ট দিল না। 1 নম্বর কারণ দেখেন, 1 নম্বর কারণ সে লেখছে কি, অফারটি অতীতে আপনি বা আপনার পরিবারে কেউ হয়তো সম্পন্ন করেছিলেন। মানে সম্ভাব্য কারণ, এখানে 13টা সম্ভাব্য কারণে যে কোনো একটা কারণ যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু আপনি আর কিন্তু পেমেন্ট পাবেন না। ওকে, এই সম্ভাব্য কারণের 1 নম্বর কারণ কি, এই অফারটা আপনার অথবা আপনার ফ্যামিলির যে কেউ অতীতে কিন্তু এটা খেলতে পারবে না। যেরকম আপনার ফোন দিয়ে তো খেলতে পারবেই না, অনেক সময় এমন হয় যে আপনার বাসায় ওয়াইফাই থাকে, ওয়াইফাইয়ের আন্ডারে 2-3টা ফোন ইউজ করা হয় একই নেটওয়ার্কের আওতায়। দেখা যায় ওই 2-3টা ফোনে কিন্তু যদি একবার একটা ফোনে যদি খেলে ফেলেন তাহলে কিন্তু আরেকটা ফোনে খেলতে পারবেন। এটাও কিন্তু একটা ওই যে তারা ঘরের কথা বলেছে যে আপনি বা আপনার পরিবারে কেউ সম্পন্ন করেছিলেন, মানে আপনার ফোন থেকে অথবা আপনার পরিবারের ফোন থেকে, মানে যেহেতু একই নেটওয়ার্কের আওতাভুক্ত। এইগুলো 1 নম্বর। 2 নম্বর, অফার প্রয়োজনীয়তা সঠিকভাবে সম্পূর্ণ করা হয়নি। অনুগ্রহ করে প্রয়োজনীয়তা পর্যালোচনা করুন এবং নিশ্চিত করুন যে সেগুলি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে। মানে আপনি যে ওই যে অফারের ক্ষেত্রে, মানে একটা গেম খেলার ক্ষেত্রে যে কী চেয়েছে এটা আপনি ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে দেখে তারপর কাজ করতে হবে। ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বর, বিজ্ঞাপনদাতা নির্দিষ্ট সময়ের মধ্যে অফারটি সম্পূর্ণ হয়নি। আপনারা জানেন যে কিছু অফার আছে, আমরা যদি গিয়ে দেখি সরাসরি যদি অ্যাডগেট মিডিয়া চলে যাই, কিছু অফার আছে যে নির্দিষ্ট সময় বেঁধে দেয় তারা, যে এই সময়ের মধ্যে আমার এই অফারটি ক্লিয়ার করতে হবে। তো আমি যদি দেখাই, এখানে কিছু গেম আছে কিন্তু তারা কি নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয়। যেমন আমি একটা গেম শুরু করেছিলাম, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই অফারটা আমি শুরু করেছিলাম। দেখেন এখানে কি লিখেছে তারা, রিকোয়ারমেন্টস, এগুলো অবশ্যই পড়তে হবে, যে আপনাকে বলেছে ভালো করে পড়তে হবে।
যে 1 নম্বরে ফার্স্ট টাইম ইউজার্স, মানে আপনাকে প্রথম আপনার অথবা আমার ফ্যামিলিতে যদি কেউ এই গেম আগে খেলে আমি কিন্তু পাবো না। 2 নম্বর গেট দ্য গেম অ্যান্ড ফিনিশ লেভেল 150 উইথিন 5 days, মানে আমাকে 50 লেভেল পূরণ করতে হবে 5 দিনের মধ্যে। যদি 6 দিন হয়ে যায় তখন কিন্তু আমি আর পেমেন্টটা পাবো না। এই যে একটা সময় বেঁধে দিয়েছে, এই সময়ের মধ্যে যদি আমি পূরণ করতে না পারি তখনও কিন্তু আমি কি পেমেন্টটা পাবো না। এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে। এই যে 2 নম্বরে দেখেন বিজ্ঞাপনের নির্দিষ্ট সময়ের মধ্যে অফারটি সম্পূর্ণ হয়নি। 4 নম্বর অফারটি সম্পূর্ণ করার সাথে যুক্ত সর্বাধিক অনুমোদিত সময় অতিক্রম করা হয়েছে, ওই যে একই, ঠিক আছে। এরপরে 5 নম্বর অফারটি আপনার দেশে অঞ্চলে আর বৈধ উপলব্ধ নয়। কিছু কিছু অফার রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশের জন্য বৈধ নয়, সেগুলো কিন্তু আমরা কাজ করলে পেমেন্ট পাবো না। তো এইগুলো আমরা দেখে শুনে কাজ করবো। এক্ষেত্রে লেখা থাকে যেগুলো বাংলাদেশে নট অ্যালাউ ফর বাংলাদেশ, তো এরকম লেখা যেখানে আমরা দেখবো সেখানে আমরা কাজ করবো না। এরপরে 6 নম্বর অ্যাপটি আগে আপনার ডিভাইসে ইনস্টল করা ছিল। আপনার কোনো একটা গেম যদি আপনার ডিভাইসে আগে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু ওই গেমটা আপনি যদি নতুন করে আবার যদি এটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন তাও কিন্তু কাজ হবে না। 7 নম্বরে অ্যাপ অথবা গেমটি আপনার ব্রাউজার অথবা ওসি দ্বারা সমর্থিত নয়। অর্থাৎ আপনার মোবাইলের যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারে কি এই অ্যাপটি সাপোর্ট করে না বা এর দ্বারা কি নাই, আপনার ওই অ্যাপটির অনুমতি আপনার ব্রাউজার থেকে দেওয়া হয় না, অথবা আপনার মোবাইলে কি এটা এই সিস্টেমটা সাপোর্ট করে না, এরকম যদি হয় তখনও কিন্তু হবে না। এরপরে 8 নম্বরে দেখেন আপনার দেওয়া তথ্য প্রমাণ বিজ্ঞাপনদাতা গ্রহণ করেননি। আপনি যেই সমস্ত প্রমাণ আপনি প্রথমে তো কাজ করছেন, এরপরে আপনি পেমেন্ট পান না, এরপর আপনি কিছু কী করেছেন, এই যে স্ক্রিনশট দিয়ে আপনি যে সাপোর্টে সাবমিট করেছেন গিয়া, এগুলোকে ওই যে বিজ্ঞাপনদাতা যে গেমটা খেলার মানে এই গেমটা যে ব্যক্তি এই গেমটা অ্যাড এখানে দিয়েছে সে আপনার এটাও কী করে না, গ্রহণ করে না, যার ফলে আপনি টাকা পাননি বা পেমেন্ট পাননি। 9 নম্বর অফার সম্পূর্ণ প্রমাণ করার জন্য প্রমাণের অভাব ছিল। আপনি যে এই সমস্ত স্ক্রিনশট দিচ্ছেন এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনি হয়তো প্রমাণগুলো দিতে পারেন নাই। তো স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে আপনি সাপোর্টে যখন স্ক্রিনশট সাবমিট করবেন তখন আপনার ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে একটা স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে আপনাকে কী করতে হবে, আপনাকে এটা তো আসে, এরপর আপনি গেমের মধ্যে চলে যাবেন। আপনাকে গেমে যদি বলে থাকে যে 150 লেভেল পূরণ করার জন্য এবং আপনি যদি করেও থাকেন তখন আপনি ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যেখানে 150 লেভেল দেখা যাচ্ছে যে আপনি পূরণ করছেন, ওই 150 লেভেল লেখা উঠছে, ওইটা সহ একটা স্ক্রিনশট নেবেন। এরপর করবেন কি এই দুইটা স্ক্রিনশটকে কোনো একটা এডিটের মাধ্যমে, বিভিন্ন এডিটের যে অ্যাপ আছে সেগুলোর মাধ্যমে দুইটাকে একটা পেজের মধ্যে নিয়ে আসবেন। ওকে, একটা পেজের মধ্যে নিয়ে আসার পরে ওইটাকে আপনি সাপোর্টে গিয়ে সাবমিট করবেন। কীভাবে সাবমিট করবেন সেটা আমার পূর্ববর্তী ভিডিওতে দেখানো হয়েছে। তো যারা এখনও জানেন না কীভাবে সাবমিট করবে তো আমার পূর্ববর্তী আগের ভিডিওটা দেখে নিন, দেখলে সেখানেই আপনি বুঝতে পারবেন, অথবা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে এই গেল কত নাম্বার, হ্যাঁ এই গেল 10 নাম্বার। ওকে, বা 9 নম্বর গেল। এবারে 10 নম্বর দেখেন বিজ্ঞাপনদাতার ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে আপনার অফার সমাপ্তি তাদের সিস্টেমে নিবন্ধিত হয়নি। অর্থাৎ এই যে আমরা জানি অ্যাডগেট মিডিয়াতে যে সমস্ত গেমগুলো আমরা খেলি এগুলো কিন্তু খেলার পরে কিন্তু কোনো কাজ সাবমিট করা লাগে না, অটোমেটিক কিন্তু আমাদের পয়েন্টগুলো জমা হয়ে যায়। তো এক্ষেত্রে দেখা যায় অটো ট্র্যাকিং একটা সিস্টেম রয়েছে অ্যাডগেট মিডিয়ার পক্ষ থেকে, ওই সিস্টেমের মাধ্যমে কিন্তু ধরা পড়ে যায়। ওকে, দেখা যায় ওই সিস্টেমে কিন্তু আপনার এটা ধরা পড়ে নাই কোনো এক কারণে, যদি এরকম হয় তখন আপনি পেমেন্ট পাবেন না। 11 নম্বর অফারটি সম্পূর্ণ করার সময় আপনার অ্যাড ব্লকিং সফটওয়্যার সক্রিয় ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সবাই বোঝার চেষ্টা করি। আমরা যখন কোনো একটা গেম খেলি, ধরেন বিশেষ করে এই অ্যাডগেট মিডিয়ার গেমগুলো যখন খেলি এক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যাড আমরা দেখতে পাই। একটা দেখা যায় একটা লেভেল পার করার পরেই একটা অ্যাড আসে। তো আমরা অনেক সময় করি কি অ্যাডটা যখন শুরু হয় তখন আমরা এভাবে চলে যাই। ধরেন এখানে মনে করেন সাপোজ এইটা অ্যাড, এই যে এটা অ্যাড, তখন আমরা কী করি এরকম করে এরকম কেটে দিয়ে আবার কী করি পিন পুলসে আবার চলে যাই, আবার আমরা এটা কেটে দিলে তো একটা চলে গেল, আবার আমরা খেলা শুরু করি নেক্সট লেভেল থেকে। এইরকম যদি করেন এরকম করা থেকে বিরত থাকতে হবে, কারণ এরকম করলেও কী করবে না, তারা কিন্তু পেমেন্ট দিতে চাইবে না। এই একটা বিষয় অ্যাড ব্লক। আর একটা বিষয় কি, কিছু অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে এবং কিছু সিস্টেম রয়েছে মোবাইলের মধ্যে যেসব আপনি যে কোনো সাইটে গেলে আপনাকে কোনো প্রকার অ্যাড দেখতে পাবেন না। ওই অ্যাপটা যদি আপনি ফোনে ইনস্টল করে যদি অন রাখেন তাহলে আপনি বিভিন্ন সাইটে যে অ্যাডগুলো বিভিন্ন শো করে ওগুলো আর শো করবেন না। এরকম যদি অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল থাকে তখনও কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো আশা করি আমার কথাটা বুঝছেন। এরপরে আমরা 11 নম্বর বললাম, এরপরে যদি আমরা 12 নম্বরে চলে যাই, অফারটি সম্পূর্ণ করার সময় আপনি একটি ভিপিএন বা প্রক্সি সার্ভারের সাথে সংযুক্ত ছিলেন। ওকে, আপনার কোনো ভিপিএন অন করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি পাবেন না। এরপরে 13 নম্বর আপনি বিভিন্ন অফার অল থেকে এই একই অফারে একাধিকবার ক্লিক করেছেন, যার কারণে রূপান্তর ভিন্ন। আপনি বিভিন্ন অফার অল থেকে, অর্থাৎ মনে করেন আপনার 2টার ক্লিক্স জব অ্যাকাউন্ট রয়েছে, 2টা ফোনে 2টা ক্লিক্স জব, অথবা একই ফোনে 2টা ক্লিক্স জব। এখন দেখা যায় এখন তো সাধারণত একই ফোনে 2টি ক্লিক স্টপ খোলা যায় না এবং খুললে কিন্তু ব্যান হয়ে যাবে। এই জন্য মনে করেন আপনি খুব চালাক মানুষ, আপনি 2টা ফোনে 2টা ক্লিক স্টপ খুললেন, খোলার পর দেখা গেলো একটা থেকে আপনি অ্যাডগেট মিডিয়াতে একটা গেম খেললেন। ওকে, খেলার পরে ওই আপনার দ্বিতীয় ফোনটা দিয়ে ওই গেমটা আবার খেললেন। এরকম যদি হয় তো সেক্ষেত্রেও কিন্তু আপনি কী পাবেন না, পেমেন্ট কিন্তু আপনি পাবেন না, একই নেটওয়ার্কের আওতাভুক্ত যেহেতু। আমার কথাটা আশা করি বুঝছেন। এটা ছিল সম্পূর্ণ কিন্তু অ্যাডগেট মিডিয়ার পক্ষ থেকে। ওকে, এটা কারো কোনো থার্ড পার্টির কোনো কথা না। এজন্য এই 13টা রুলস এখানে যেগুলো থেকে নিষেধ করা হয়েছে এগুলো থেকে যদি বাইচা থেকে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি 100% পেমেন্ট পাবেন। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝছেন। তো আজকে থেকে এই নিয়মগুলো মেনে কাজ করুন, ইনশাল্লাহ আপনারা সবাই পেমেন্ট পাবেন।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।